হ্যালো ফ্রেন্ডস, আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই ব্লগটা কালী পুজোর পরের দিনের। এই ব্লগের আগে দুটো মিনি ব্লগ আমি শেয়ার করেছি, আর এই ব্লগটা শুরু করলাম ব্যারেজ থেকে। এখন রয়েছি আমরা মিলন মন্দিরের কাছে, আর এই যে ক্লাবটা, সেই ক্লাবটার নাম হচ্ছে মিডিয়াম ক্লাব। ওপার থেকে আমরা তাড়াহুড়ো করে আসলাম যে দাদার মেয়ের অনুষ্ঠান দেখব, নাচের অনুষ্ঠান। তো সেটা আর হলো না। কেন বলো তো? আমরা আস্তে আস্তে ওর নাচ শেষ, তাই ওর মন খারাপ হয়ে গিয়েছিল। এসে মার সঙ্গে দেখা করলাম, বাবার সঙ্গে দেখা করলাম, আর এই দেখো এই মেয়েটা, ও ড্রেস চেঞ্জ করেও এসে গেছে আমার কাছে আমাকে দেখে। তো এদিকে প্যাকেটটা যে দেখছো আমার হাতে, সেটার মধ্যে একটা টিফিন বাটি রয়েছে, আর এই টিফিন বাটির মধ্যে রয়েছে অনেকগুলো মিষ্টি, যেটা বাড়িতে বানানো। বাবা দিল আমাকে এখন, কারণ মা দিয়ে পাঠিয়েছে কি, মা আর বাবা দুজনে নিয়ে এসেছে। ভেবেছিল মেলাতে দেখা হবে তখন দিয়ে দেবে, তাই দিয়ে দিয়েছে। এদিকে এবার আমরা যাচ্ছি বহু পুরনো একটা মন্দিরে। আমরা প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি কালী পুজোর পরের দিন। প্রথমত মায়ের দর্শনের জন্য, দ্বিতীয়ত মায়ের ভোগ খাওয়ার জন্য। তো এখানে যে খিচুড়ি ভোগটা দেওয়া হয় সেটা কিন্তু দারুণ হয়, আর সেটা কিন্তু আমরা মিস করতে চাই না, যে কারণে এসে গেছি। আর দেখতেই পাচ্ছ কী হারে ভিড় হয় এখানে, কারণ খিচুড়ি ভোগটা এতটাই সুন্দর আর টেস্টি হয় যে সবাই কিন্তু আসতে চাই এই ভোগ গ্রহণ করতে। তো আমরাও সেই রকমই ভিড় সামলে ফাইনালি মায়ের ভোগটা পেয়ে গেলাম। সত্যি কথা কি বলো তো, আগে ভীষণ লজ্জা লাগতো এইভাবে ভোগটা নিতে। আমার সত্যি খুব লজ্জা লাগতো, কিন্তু এখন আর কিছু মনে হয় না। কেন বলো তো? মায়ের প্রসাদ গ্রহণে আবার লজ্জা কোথায়? সত্যি মন থেকে বলছি তোমাদেরকে যে আমি আগে ভীষণ লজ্জা পেতাম, কিন্তু সবাইকে দেখে দেখে না নিজে অভ্যস্ত হয়ে গেছি, আর বেশ ভালো লাগে। এবার আমরা এসে গেছি মেন যেই মেলাটা হয় ব্যারেজের, সেই জায়গাটায়। আর এখানে কিন্তু মায়ের বাড়ির সবার সঙ্গে দেখা হবে। সবার সঙ্গে বলতে যারা যারা এসেছে তাদের সবার সঙ্গে। এটা খুব মজার ব্যাপার। আমি যদিও ওই দিক থেকে না আসতে পারলেও এখানে এসে কিন্তু সবার সঙ্গে দেখা হয়ে যায়। আর এদিকে তোমাদেরকে প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখায়, চলো। দেখো শিশুতলা মাঠে এই যে প্যান্ডেলটা করেছে, কি সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। তোমরা যারা যারা এসেছো এখানে তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তাদের জন্য একটু দেখিয়ে দিলাম। এই দেখো বড়মশাই তো ছেলেকে নিয়েই বিজি, কেননা ও কোল থেকে নামতে চায় না। বাইরে কোথাও নিয়ে গেলে ওকে নিয়ে খুব মুশকিল হয়ে যায়, যে কোল থেকে নামতেই চায় না, আর বিরক্তও করে। একবার যদি আমার কাছে আসেও, তবে বেশিক্ষণ আমার কাছে থাকতে চায় না, ওর বাবার কাছেই থাকে। তো কি আর বলবো, এদিকে আমি ভিডিও করতে ব্যস্ত, আর বড়মশাই ছেলেকে নিয়ে ব্যস্ত। তো চলো, সব নিয়ে ঘোরাফেরাটা বেশ ভালোই কাটছে। এই দেখো নাগরদোল্লাটা, এই যে নাগরদোল্লার ছবিটা আমি তুলেছি, এতে চড়ার সাহস তো আমার কোনো দিনই হবে না। আজ পর্যন্ত আমি সাহস করে কোনো দিন উঠিও নি, আর উঠতে পারবও না। তবে ছেলের সাহসে এটাতে উঠে বসে পড়েছি। তো দুর্গাপূজার সময়ে কিন্তু যতদিন মেলায় গেছি ততদিনই উঠেছি, আর এবারও কিন্তু কালী পূজাতেও কিন্তু আমরা এটাতে উঠেছি যতদিন গিয়েছি মেলা ঘুরতে। তো এক এক করে তোমরা দেখতে পাবে, ছবিতে হয়তো দেখতে পাবে। তাছাড়া এবার আমাদের সঙ্গ দিয়েছে আমাদের ঐশী রানী ফরফরানি। ওর মধ্যে একটা মজার ব্যাপার কি বলতো, ও যে সবসময় ওর মা বাবার কাছেই থাকবে তা কিন্তু নয়। ও মা বাবা ছেড়ে ওর পিসিমণি আমি, পিন্নি, আমার বাবা মা ওর ঠাকুমা ঠাকুরদা, তাছাড়া ওর বড় পাপা বড় মাম্মি আমার বড়দা বড় বৌদি, এদের কাছে থাকতে বেশ ভালোবাসে। আর এছাড়াও আমার কাকু কাকিমা, ও সবার সঙ্গে কমফোর্টেবল। আমার ছেলে যেমন কেউ ডাকলে যাবে না খুব সহজে আমাদের ছাড়া। তবে ঐশী রানী আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে সবার কাছে কিন্তু বেশ কমফোর্টেবল। তবে এতটাই চালাক যে এছাড়া বাইরের কারো সঙ্গে কিন্তু ও যাবে না। খুব চালাক, ওর সঙ্গে না মিশলে, না কথা বললে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ওইদিকে জয়ী রানী কিন্তু আমাদের সঙ্গে উঠতে পারেনি, তাই বাবাকে নিয়ে উঠেছে, আমার বাবাকে নিয়ে উঠেছে ট্রেনে। মেলার মধ্যে সবাই ঘোরাফেরা করছে, ওইদিকে হচ্ছে অনুষ্ঠান। এই দেখো এখানে হচ্ছে অনুষ্ঠান। তো অনুষ্ঠান গান নাচ এসব হচ্ছে। ঘোরাফেরা তো অনেক হলো, এবার যাই খাওয়া দাওয়ার পালাই। আমি তো তেমন কিছু মেলাতে আজ খাবো না, তবে ঠিক করলাম আইসক্রিমটা খাওয়া যেতেই পারে। তাই আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খেতে। ওইদিকে ছেলেকে লুকিয়ে খাবো ভেবেছিলাম, তবে ছেলে আর থামলো না।
তাই ওকেও আইসক্রিম দিতে হলো। এদিকে একটা আইসক্রিম শেষ করে আরও একটা আইসক্রিম নেওয়ার জন্য জেদ ধরেছিল, তাই কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম চাটের দোকানে। যদিও আমি খাবো না, কিন্তু আমার বরমশাই খাবে আর ছেলে খাবে। ছেলে তো খাবে না, ওকে বুঝিয়ে নিয়ে আসা হলো, কারণ এসবও পছন্দ করেও না তেমন। শেষমেশ খেলনা কিনে দিলাম, তারপরে কিন্তু চুপ হলো। এই দেখো, লাইটওয়ালা দুটো খেলনা দুজনকে কিনে দিলাম, মানে দুটো করে, একটা ছাতা একটা স্টার। এবার এসে গেছি গাড়ির কাছে বাড়ি যাব বলে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।